সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো এমপি আন্নারের হত্যার ঘটনা আপনারা বেশ কিছুদিন ধরে শুনে আসছেন। তো কে এই এমপি আন্নার, বা কী হয়েছিল তার, কেনই বা সে মারা গেল, বা কেই বা তাকে খুন করলো, এবং এই শিলিস্তা রহমানকে, সেটি এই ভিডিওতে সম্পূর্ণ জানানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আন্নার হত্যা ঘটনায় গ্রেফতার শিলিস্তা রহমান ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল চলাফেরা করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তার এমন চলাফেরার কারণে পরিবারের সদস্যের সঙ্গে ইতিমধ্যে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি তাদের। তার জন্ম টাঙ্গাইলের নাগপুর উপজেলা হলেও বড় হয়েছে ঢাকায়। শিলাস্তি রহমান নাগপুর সদর ইউনিয়নের পাইনা গ্রামের আরিফুর রহমানের মেয়ে। দুই বোনের মধ্যে বড় তিনি। এমপি আনার হত্যার ঘটনায় অভিযুক্ত শিলাস্তা জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে নিজ গ্রামের লোকজনও তার শাস্তি দাবি করে। শনিবার ২৫ মে দুপুরে শিলিস্তার দাদা ঠান্ডু মিয়ার বাড়িতে গিয়ে দেখা গিয়েছে বাড়ির দোতলা ঘরটি পুরোপুরি ফাঁকা পড়ে রয়েছে। পাশের টিনের ঘরে তালা ঝুলছে। কক্ষগুলোর ভেতরে নেই কোনো আসবাবপত্র, আবর্জনা পড়ে রয়েছে ঘরে ও বাইরে। ছোটবেলা থেকে ঢাকা থাকার কারণে এলাকার অধিকাংশ মানুষের কাছে শিলাস্তা অপরিচিত। বাড়িতে সাংবাদিক আসার খবর পেয়ে স্থানীয় অনেকেই সেখানে উপস্থিত হন। স্থানীয়রা জানান, স্বাধীনতার পরই শিলাস্তার বাবা আরিফুর রহমান ও দাদা ঠান্ডু মিয়া সহ পরিবার সবাই ঢাকা চলে যান। আরিফুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। এরপর সৎ মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেনি শিলাস্তার। উচ্ছৃঙ্খল থাকার কারণে পরিবারের অনেকের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে। গোয়েন্দারা জানান, শিলাস্তার এই খুনের ঘটনা আগে থেকে জানতো কিনা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। শিলাস্তা অনেক চতুর, সে খুনের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে, কিন্তু একই ফ্ল্যাটে একজন মানুষকে হত্যার পর তাকে কেটে টুকরো করার ঘটনাটি তার অজানার কথা নয়। কারণ এমপি আনারকে হত্যার পর তার চাপাতি দিয়ে হাড়গুলো কেটে আলাদা করা হয়। হাড় কাটার শব্দ তার শোনার কথা। তো যারা এখনও পুরো ঘটনা জানে না তাদেরকে শর্ট করে বলে দিচ্ছি। গত ১২ মে চিকিৎসার কথা বলে ভারত পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। সেই দিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতার তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। পরের দিন ১৩ মে বিশেষ প্রয়োজনে কথা বলে দুপুর ১টা ৪১ গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলেও জানান তিনি। বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি। চলে যাওয়ার পর সন্ধ্যা আজিমের ফোন থেকে গোপালের কাছে মেসেজ আসে তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন। পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানিয়ে বন্ধু গোপালকে ফোন না দেওয়ার জন্য সতর্ক করেছেন। গত ১৫ মে আবার আন্নারের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় গোপালকে জানানো হয় তিনি দিল্লি পৌঁছেছেন এবং ভিআইপিদের সঙ্গে আছেন, তাকে ফোন করা দরকার নেই। এই বার্তা পাঠান বাংলাদেশের তার ব্যক্তিগত সহকারী রউফের কাছে। ১৭ মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালের ফোনে ফোন করেন। ওই সময় তারা গোপালকে জানান তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। তার পরিবার পক্ষ থেকে ওই দিনই ঢাকায় থানায় অভিযোগ করা হয়। এরপর আর এমপির আনারের খোঁজ পাওয়া যায়নি। ২০ মে আনারের খোঁজ করতে গিয়ে ভারতের কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তার জানতে পারে যে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইল লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউ মার্কেট এলাকায়। এরপর ১৭ মে তার ফোনে কিছুক্ষণের জন্য সচল হয়েছিল। পরে বুধবার ২২ মে ভারত সংবাদ মাধ্যমে বলা হয় সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে। তো এই ছিল আসল কাহিনী ও রহস্য। আপনারা আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যে বা যারা এরকম জঘন্যতম কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া উচিত। সো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।